আহ, একটা গল্প মনে পড়ে বলো, তাই ভাবলাম আপনারা লগে একটু শেয়ার করি। তো যারা ভাগ্যে বিশ্বাস করেন না, গল্পটা মূলত তাদের জন্য। তো এক লোক ছিল, মানে সে হচ্ছে ভাগ্যে অনেক বিশ্বাস করতো। ভাগ্যে বিশ্বাস কইরা কোনো কাজ কাম করতো না। চিন্তা করতো যা উপরওয়ালায় ভগবানে আমার জন্য যা লিখা রাখছে তাই হইব, ঠিক আছে। তবে আমি যেটা মানি হয়েছে গিয়া, ভাগ্যে বিশ্বাস করেন ঠিক আছে, কিন্তু চেষ্টা করে যাইতে হইব কিসের জন্য, মানে নিজের দায়, নিজের প্রতি নিজের দায়টা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার চেষ্টা করে যাইতে হবে, যাতে পরবর্তীতে কোনো আফসোস না থাকে যে আমি এটা করলাম, মানে চেষ্টা করলাম না তার জন্য হইল না, এরকম যাতে আফসোস না থাকে। তো ঘটনা হয়েছে, ওই এক গ্রামে এক লোক ছিল, একটু হাবাগোবা টাইপের। তো অনেক সরল সোজা আর কি মানুষ, উনি অনেক ঈশ্বরে বিশ্বাস করতেন। তো ভাগ্যে বিশ্বাস করতেন আর কি, যে ঈশ্বরে আমার যা লিখছে, ঈশ্বরে যা করব তাই হইব, আমি কাজ কাম করবো না, খাওয়ান পাইলে খামু নাইলে নাই, এইরকম একটা মনোভাব নিয়ে আর কি চলাফেরা করতো। তো এলাকার মানুষ তারে অনেক বকাবাদ্য করতো, বলতো যে তুই তুই যদি নিজে না খাস, নিজের হাত দিয়া যদি না খাস, তাহলে ঈশ্বর কি তোরে খাওয়াইবো। তো এই কথাটাই বেশিরভাগ মানুষ আরে বলতো। তা এই কথাটা শুনতে 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 একদিন মানে অতিষ্ঠ হয়ে পড়ছে। অতিষ্ঠ হওয়ার পরে চিন্তা করলো যে না, আমি আজকে এটা পরীক্ষা করে দেখবো, আসলে আমি যদি না খাই তাহলে ঈশ্বর আমারে খাওয়ায় কিনা। তো ওই লোক হয়েছে, এই চিন্তা কইরা ঘর থেকে বের হয়েছে, ঠিক আছে। বের হইয়া মানে নিজের বাড়ি গ্রাম থেকে অনেক দূরে গেছে, যে এই জায়গায় আর কি মানুষজন নাই, যে ওই জায়গায় কোনো খাবারও নাই, এমন একটা জায়গায় যায় বইসা রয়েছে। তো বইসা থাকতে থাকতে মানে ক্ষুধা লাগছে, এখন চিন্তা করতেছে আমি তো অনেক ক্ষুধা লাগছে, হাইটা হাইটা বাড়ি যেতে পারবো গা, তে আমার আরো এমন একটা জায়গায় যায় বসতে হইব, যে জায়গায় যেতে আমার ক্ষুধা লাগলেও আমি সহজে যেতে খাবারের জন্য না যাইতে পারি। তো এই চিন্তা করে পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়া বিশাল একটা গাছের উপরে উঠা বসে রয়েছে। মানে ওই জায়গায় যেমন কষ্ট করে উঠছে, তেমন কষ্ট মানে নামতে গেলেও অনেক কষ্ট হইব, এরকম আর কি একটা পরিস্থিতির মধ্যে আছে আর কি। তো উপরে যখন উঠা বসে রয়েছে, তার কিছুক্ষণ পরে তো ওই ইসে মানে গাছের নিচে আপনার অনেক লোক গেছে আর কি পিকনিক করতে। তো ওই গাছের নিচে আর কি যত পিকনিকের খাবার দাবার পাকানোর ব্যবস্থা করছে ওই গাছের নিচে। তো এই যারা পিকনিক করতেছে এরা তো খাবার টাবার প্রায় একবারে রান্না কমপ্লিট, কিছুক্ষণ পরে খাইবো এমন একটা পরিস্থিতিতে, আর ওই লোক তো গাছের উপরে উঠটা দেখতেই আছে সবকিছু। ওই লোকের আর কেউ দেখে নাই, যারা পিকনিক করবো তারা। তো করছে কি, ওই যে যারা পিকনিক এখন খাইবো কিছুক্ষণ পরে, এইরকম একটা সময় ওই গাছের গুড়া দিয়ে আবার ওই যে ডাকাত দলের রাস্তা, ঠিক আছে, ডাকাত দলেরা ওই গাছের গুড়া দিয়া যাতায়াত করে। তো ওই সময় ঘোড়া নিয়া একদল ডাকাত আসতেছে আর কি ওই গাছের নিচে দিয়া। তো এই ঘোড়ার শব্দ শুনিয়া সবাই ভয়ে জান নিয়া পালাইছে যার জির। তো ওই জায়গায় আর কেউ নাই, উপরে ওই লোক বৈশা বৈশা দেখতেছে। তখন ডাকাত দল করছে কি, ওই গাছের নিচে আইসা থামছে, থাইমা দেখতেছে যে এতগুলা খাবার কিসের জন্য, কে রাখছে এইগুলা। তো কেউ বলতেছে আচ্ছা খাবার পাইছি, খায়া নেই, ক্ষুধা লাগছে। আবার কেউ কেউ বলতেছে যে না, এই খাবার খাওয়া যাইব না, কেউ হয়তো বা মানে আমরা যে এই যে ধন সম্পদ লুট করে আনি, আমাদের এটা রাস্তা কেউ হয়তো বা জানে, তার জন্য এই খাবারে বিষ মিশাইয়া রাখছে, আমরা খাইয়া মারা যাবো, আমাদের সাথের ধন দৌলত যেগুলো আছে ওইগুলা নিয়ে ওই ভাগবো। এইরকম মানে চিন্তা করতেছে এক একজন এক এক রকম, ঠিক আছে। তখন ডাকাত সর্দার কইতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে পরীক্ষা করি, দেখ আশেপাশে কেউ আছে কিনা। তো খুঁজতে খুঁজতে কেউ পায় নাই। তো লাস্টে দিয়া মনে করেন যে ওই যে গাছের আগায় যে ওই যে লোকটা বসে রয়েছিল, মানে বলছে যে আমি আজকে খামু না, দেখি ঈশ্বর আমারে খাওয়াই কিনা। ওই লোকটা বসে রয়েছে, ওই লোকটারে দেখছে। দেখা ডাকাত দল সর্দার ওরে জোর কইরা ওই গাছের থেকে নামাইছে। তো ওইটা হাবাগুবা লোক, হয়তো নাসুর বান্দা যে আমি খামুই না, ঠিক আছে। ওই ডাকাত দলের
বলতেছে যে এইগুলো আমি করছি না, আমি তো আজকে বলছি যে খামো না, এই যে যে ঈশ্বর আমারে খাওয়ায় কিনা, আমি এটা পরীক্ষা করার জন্য এনে আসছিলাম, এখন পিকনিক করতে মানুষ আসছে, যে সব ঘটনা বললো আরে কিনা। বলার পরে ওই ডাকাত দল কি আর বিশ্বাস করে? ওই ডাকাত দলের মনে তো ওই যে কানা মনে, এই যে কি জানি চুরের মন পুলিশ পুলিশ একটা কথা আছে না, ওই ডাকাত দল তো মনে মনে অনেক ভয় পাইতেছে যে হ্যাঁ এইরকম হইতে পারে যে আমাদের ধন দৌলত নিয়ে তুই পালাইবি, আমার তার জন্য এই খাবারে বিষ মিশায় রাখছস। তা ডাকাত দল পরে জোর কইরা ওই খাবার খাওয়াইছে, ঠিক আছে? তাহলে বুঝেন এই যে লোকটা কাজকর্ম করে না, মানে উপরওয়ালায় যদি ভাগ্যে যেটা লিখে রাখে এটা আপনি চেষ্টা না করলেও আইসা পড়ব, ঠিক আছে? ওই যে মানে যাই করেন আপনি ঘরে শুয়ে থাকলেও আপনার ঘরে খাবার আইসা পড়বো, যদি ঈশ্বরে ভগবানে আপনার কপালে এটা ভাগ্যে আপনার লিখা রাখে আর কি, ঠিক আছে? ভাগ্যে পায় না মানুষ, মানুষ পাইতেছে না, ধন দৌলত পাইতেছে না ভাগ্যে, মানে এই যে হাট হাট দিয়ে গেছে মানুষ, ঠিক আছে, হাট দিয়ে গেছে মানুষ স্বর্ণের টুকরা পাইছে, এইরকম রেকর্ডও আছে। মানে যার কপালে আছে এমনিই পাইব, তবে শুয়া থাক বইসা থাক যেমনি। যার কপালে মৃত্যু আছে সে মনে করেন যে এই ঘরে মানে অনেক সিকিউর জায়গার মধ্যে থাইকেও মারা যাইব। আর যার কপালে মৃত্যু লেখা নাই সে যদি মনে করেন 100 তলা বিল্ডিংতে পইরাও যায় তারপরও মারা যাইব না। তা আমি তো দেখছি 5 বছর না 6 বছরের এক ছেলে 5 তলা বিল্ডিং থেকে 5 তলা বিল্ডিং থেকে মানে পড়ে গেছে আর কি, ইয়ে থেকে আপনার এই যে ব্যালকনি থেকে পড়ে গিয়েও ছেলে মারা যায়নি, ঠিক আছে, দিব্যি সুস্থ, মানে দাঁড়ায় রইছে। এইরকম আর কি, যার কপালে নাই মানে ভাগ্য, ভাগ্য এটা বিশ্বাস করতেই হইব। তো এই হয়েছে আজকের ঘটনা। তো অন্যদিন অন্য একটা টপিক নিয়ে আসবো, কিছু কথা বলার জন্য আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।